गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। জ্ঞান সংকলনী তন্ত্র থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব ত্রয়োবিংশ। ন মিত্রং ন চ পুত্রশ্চ ন পিতা ন চ বান্ধবঃ ন স্বামী গুরুস্তুল্য যদৃষ্টং পরমং পদম ন চ বিদ্যা গুরুস্তুল্যং ন তীর্থং ন চ দেবতা গুরুস্তুল্যং ন বৈকো অপি যদৃষ্টং পরমং পদম একমপ্যক্ষরং যস্তু গুরু শিষ্যে নিবেদয়েৎ পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যদ্বত্তা চ অনৃণী ভবেৎ। পিতা পুত্র বন্ধু বান্ধব এমনকি স্বামীর চেয়েও শ্রেষ্ঠ ও পূজনীয় গুরু, যার অসীম কৃপায় অভয় ব্রহ্মপদ দর্শন হয়, এমন কোনো বিদ্যা তীর্থ বা দেবতা নাই যাহাকে গুরুতুল্য জ্ঞান করা যায় বা যাহার কৃপায় পরম পদ দর্শন লাভ করা যায়। মাত্র একটি অক্ষর যাহা গুরু শিষ্যকে দান করেন, পৃথিবীতে এমন কোনো দ্রব্য নাই যাহার বিনিময়ে শ্রী গুরুদেবের এই ঋণ হইতে অব্যাহতি লাভ করা যায়। ব্যাখ্যা: সব ধর্মেই গুরুর স্থান অতি উচ্চে। শ্রী গুরুই আচার্য। গুরুর প্রণাম মন্ত্রে গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলার পরেও পরব্রহ্ম হিসাবে বলা হয়েছে। গুরুকে পিতা মাতা বন্ধু সখা হিসেবেও শিষ্য হিসেবেও প্রণাম করবেন। গুরুর স্বরূপ কি? যিনি ভবপাশ থেকে মুক্ত করেন, অর্থাৎ অষ্টপাশ যুক্ত জীবভাবের যে আত্মা সকলের দেহে জীবাত্মা রূপে অবস্থান করছেন, এই জীবভাব থেকে বিনাশায় অর্থাৎ মুক্ত করেন বা অষ্টপাশকে বিনাশ করেন এবং ভক্তি মুক্তি প্রদায়িনী ভোগ মোক্ষের কারণস্বরূপ যে মহাবিদ্যা প্রদান করেন, নরাকৃতি পরব্রহ্ম, সেই সচ্চিদানন্দ ব্রহ্মের সাকার নররূপী বিগ্রহ, তস্मै শ্রী গুরবে নমঃ। সেই শ্রী গুরুকে প্রণাম করি। পিতা মাতা বন্ধু বান্ধব স্বামী স্ত্রী, কোনো কোনো ক্ষেত্রে এই জন্মেরই সম্পর্ক, আবার অনেক সময় দেখা যায় আপনার স্বামী স্ত্রী সম্পর্কে গত জন্মেরও ছিল। যাই হোক, বিতর্কিত বিষয়ে না যাওয়াই ভালো। শ্রী গুরুর বিশেষ করে সদ্গুরু শিষ্যের কয়েক জন্মের খবর রাখেন, যেমন কারণ দেহে কি পরিমাণ রেকর্ডিং জমা হয়ে আছে, স্থূল দেহে এই জন্মের ভোগের দ্বারা কতটুকু খণ্ডন হবে, আপনাকে আর কয়টি জন্ম আসতে হবে ইত্যাদি। কোন সাধন দ্বারা এই ভোগের খণ্ডন শীঘ্র সম্ভব, বংশ পরম্পরায় কোন দেব বা দেবী উপাসক স্থূল বা বাহ্য সাধনে শিষ্যের শেষ হয়েছে কিনা, পুঙ্খানুপুঙ্খ রূপে এ সমস্ত বিচার করে তবে দীক্ষাদান করেন ও ব্রহ্মজ্যোতি অর্থাৎ অখণ্ড মণ্ডলকার দর্শন করান। সদ্গুরু ভিন্ন, অন্যান্য গুরুগণ পরব্রহ্মেরই স্বরূপ। তত্ত্বত গুরুতে কোনো ভেদ নাই। আবার কেউ কেউ নাম দীক্ষাদান করেন, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই নাম ও নাম্নী অভেদ জ্ঞানের যদি তন মন দিয়ে অখণ্ড ভক্তি বিশ্বাস নিষ্ঠা একাগ্রতা দিয়ে নাম ভজন করা যায়, তাতেও মল পরিপাক হয়ে কালে সত্যগুণের আধিক্য দেখা দেয়, সন্দেহ নাই। বর্তমান শ্লোকে কিন্তু মহেশ্বর সদ্গুরুর কথাই বলেছেন। সদ্গুরু ভিন্ন দীক্ষার সাথে সাথে অভয় ব্রহ্মপদ, যা কিনা কুটস্থ জ্যোতি অখণ্ড মণ্ডলকার সমস্ত চিদাকাশ পরিব্যাপ্ত, সেই পরম পদ দর্শন করানো
আর কারো পক্ষেই সম্ভব নয়। কালেই সাধন করতে করতে কারণ দেহ সঞ্জাত কামনা বাসনা রূপ অনাদি মল পরিপাক হয়ে প্রারব্ধ খণ্ডন করে সাধনার পরাবস্থায় প্রবেশ করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন, ঢ্যামনা সাপে ব্যাং ধরলে উভয়ই কষ্ট, কিন্তু জাত সাপে ধরলে 3 ডাক তারপরেই শেষ। জাত সাপ বলতে তিনি সদ্গুরু ও অবতার আদির কথাই বলেছেন। ক্রিয়াযোগ সাধনেও তিনি 3 জন্মে মুক্তি লাভ করা যায়, বারবার আসতে হয় না। শ্রীগুরুর স্থানই অভয় ব্রহ্মপদ বা কুটস্থ। এভাবেও বলা যায় কুটস্থই গুরু, এবং সেই কারণেই শ্রীগুরুর পদতলে সমস্ত তীর্থ, তার দেহি সমস্ত দেবতার অধিষ্ঠান, সর্বং ব্রহ্মময়ং গুরু। কুটস্থই জ্যোতি সাধকের ভাব অনুসারে রূপ পরিগ্রহ করেন, আবার সেখানেই মিলিয়ে যান। মহানির্বাণ তন্ত্রের 3য় উল্লাসে মহেশ্বর বলেছেন, মন্ত্রার্থং মন্ত্র চৈতন্যং যো না জানাতি সাধকঃ শতলক্ষ প্রজপ্তপি তস্য মন্ত্র না সিদ্ধতি। অর্থাৎ দীক্ষাপ্রাপ্ত মন্ত্রের অর্থ ও প্রতিপাদ্য বিষয়, মন্ত্র চৈতন্য করার পদ্ধতি যে সাধক না জানেন, 100 লক্ষ জপ পুরস্চরণ করলেও তার মন্ত্র সিদ্ধি লাভ হবে না। সদ্গুরুগণ এই পদ্ধতি জানেন ও শিষ্যের মন্ত্র চৈতন্য ঘটিয়ে দিতে সক্ষম হন, যাতে করে আশ্রিত সাধক দ্রুত পরমার্থের পথে অগ্রসর হয়। একমাত্র সদ্গুরুই শিষ্যের আধ্যাত্মিক আদিদৈবিক ও আদিভৌতিক স্থূল সূক্ষ্ম কারণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্যকভাবে জেনে বুঝে পরমা মুক্তি দিকে নিয়ে যেতে পারেন। এই ঋণ আমরা কীভাবে শোধ করব বা করা সম্ভব হবে জানি না। সদ্গুরুর দীক্ষা প্রভাব কি, মহানির্বাণ তন্ত্রে কিছুটা বঙ্গানুবাদ এখানে উল্লেখ করা হয়েছে। যিনি এই ব্রহ্মবিদ্যা সদ্গুরুর নিকট হইতে প্রাপ্ত হইয়াছেন, তাহার পিতা মাতা ধন্য। যাহার কুল পবিত্র পিতৃগণ সন্তুষ্ট হইয়া স্বর্গে দেবগণের সহিত আনন্দ করিয়া এই গান করেন যে, আমাদের বংশে ব্রহ্মবিদ্যার দীক্ষিত কুলশ্রেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেছেন। আমাদের নিমিত্ত গয়াতে পিণ্ডদান, তীর্থে শ্রাদ্ধ তর্পণ ও দান, জপ পূজা হোম এসবের প্রয়োজন কি? বহুবিধ সাধনেরও প্রয়োজন কি? আমাদের এই সৎপুত্র ব্রহ্মবিদ্যা সাধন করিতেছে, তাহাতে আমরা তৃপ্ত। 3য় উল্লাস 20, 21, 22। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন সদ্গুরু দীক্ষার মধ্যে কি অসীম প্রভাব নিহিত আছে। গুরু যেই হোক না কেন, যে মন্ত্র বা নাম দেন না কেন, পৃথিবীর কোন সম্পদের বিনিময়ে এই ঋণ শোধ করা যায় না। একমাত্র গুরুকে পরমাশ্রয় জেনে সাধনা করলেও মুক্তি পাবে। সে গুরুর তৃপ্তিতে সমস্ত দেবদেবী তৃপ্ত হন। তাই গুরুই প্রধান আরাধ্য ও পরমারাধ্য। গুরু ভিন্ন কেউ আত্মরাজ্যে প্রবেশ করতে পারে না। গুরু তত্ত্ব অতীব দুর্জ্ঞেয় দুর্লভ। গুরু শব্দই মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে ব্রাহ্মী স্থিতি পর্যন্ত হয়। অপ্রাসঙ্গিক হলেও তারক ব্রহ্ম নামের অর্থাৎ 16 নাম 32 অক্ষরের কিছু ব্যাখ্যা এখানে সন্নিবেশিত হলো নাম দীক্ষার তাৎপর্যরূপে। আমরা হরে কৃষ্ণ এই নাম জপ করি। যারা কৃষ্ণ ভক্ত তারা এই নামের উপাসক। অবরোহ ক্রমে জীবভাবে আত্মা, যা কিনা জীবাত্মা নাম বলা হয়, দীক্ষাপ্রাপ্ত হয়ে যথাবিধি সাধন করে দেহ সংস্কার হতে মুক্তি লাভ করে। অর্থাৎ স্থূল ও সূক্ষ্ম কারণ দেহ সংস্কারজাত। কামনা বাসনার কোনো আশ মাত্র যখন থাকবে না, তখনই নাম ও নামী অভেদ একীভূত হয়ে যাবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ তত্ত্ব অনেকেই লাভ করতে পারে না, তেমন গুরু দুর্লভ। নিত্য সিদ্ধ কৃষ্ণ তত্ত্বই অপ্রাকৃত পুরুষোত্তম তত্ত্ব, যা কিনা গীতায় ভগবান নিজ মুখে বলেছেন।
অবজানন্তে মাং মুরা মানুষিং তনুমশ্রিতম পরং ভাবম অবজানন্ত মম ভূত মহেশ্বরম। নবম অধ্যায়, 11 শ্লোক। মূর্খ লোকেরা আমাকে মানব দেহরূপী কৃষ্ণ ভাবে সাধনা করেন, কিন্তু আমার মহেশ্বর রূপ অর্থাৎ অপ্রাকৃত পুরুষোত্তম রূপ নিত্য সিদ্ধ কৃষ্ণ তত্ত্ব তাহারা জানে না। এই নাম সাধন লাভ করলে সাধারণ প্রকৃত মানুষই কালে অপ্রাকৃত নিত্য দেহ সিদ্ধ মুক্ত ভাবে স্বভাবে পরিণত হতে পারবেন, কোনো সন্দেহ নাই। ভগবতের 11 স্কন্ধে 3য় অধ্যায় ভগবান আগমুক্ত বিধানের সাধনা করে আত্মতত্ত্বে স্থিতি লাভ করার কথা বলেছেন। তিনি নিজে বিধিপূর্বক তন্ত্র দীক্ষা গ্রহণ করে দীর্ঘকাল মহাশক্তি ত্রিপুর সুন্দরী 10 মহাবিদ্যার অন্তর্গত দেবী ষোড়শী সাধনা করেন। কৃষ্ণের সংস্তুতে দেবী শস্যভুক্তা সদাম্বিকে সাধনার পূর্ণ ফল হিসেবে দেবী ব্রহ্মবিদ্যা দান করেন এবং বলেন, শক্তি সহযোগে একত্রে কুলাচার সাধন না করলে ব্রহ্মবিদ্যার পথে অগ্রসর হওয়া যায় না। তাই নিজ অংশভূতা আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধাকে তিনি কৌল সাধনার সঙ্গী রূপে গ্রহণ করেন। এই কালে 16 নাম দ্বারা শ্রীমতীকে অভিষিক্তা করে গভীর মনোযোগের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজ সাধনে ব্রতী হন। এখানে একটা কথা বলার আছে, ভগবান নিজে গুরুকরণ করে দেখিয়েছেন 16 নাম বাদ দিয়ে। যেমন কুলাচারে সিদ্ধি হয় না, তেমনি কুলাচার বাদ দিয়ে কৃষ্ণ নামে সিদ্ধি আসে না। এক জন্মে না হলেও ঘটনা পরম্পরায় জন্ম জন্মান্তরে প্রকৃতি করিয়ে নেবেন, কোনো সন্দেহ নাই। মন্ত্র রহস্য যদি অবগত না হওয়া যায়, যদি গুরু শিষ্যকে সম্পর্কে অবহিত না করেন, তবে কোনো ক্রমেই মন্ত্র ফলদায়ক হবে না। সিদ্ধর গুরুগণ, মহাপুরুষগণ, মহাসাধকগণ নিজে মন্ত্র জাগরিত করে সিদ্ধ মন্ত্র শিষ্যের আধার অনুযায়ী প্রদান করেন। অন্যদের বেলায় শুধু নাম মন্ত্র দীক্ষা দেন জন্মান্তরীয় মল পরিষ্কার করবার জন্য। নামে ভক্তি, রুচি, নিষ্ঠা, একাগ্রতা এলে কালে চিত্ত শুদ্ধি হয়, মনের ঊর্ধ্বগতি হয়। সুতরাং কেউ যেন না ভাবেন যে আমার কিছু হবে না, আমি যেহেতু সদ্গুরু লাভ করি নাই সেহেতু এ জন্ম বিফলে গেল। ভাই, যে যা পেয়েছেন তাই যদি মন প্রাণ দিয়ে সাধন করেন তবে তার ফল অবশ্যই আছে। মহাপুরুষ বাক্য লাভ দিয়ে হনুমান আকাশে উঠিল, পড়িয়া হনুর দেহ বিচূর্ণ হইল। অর্থাৎ হনুমান একদিন মায়ের কোলে শুয়ে আছেন, এই সময় আকাশে সূর্য উঠিল লাল গোল থালার মতন। হনুমান মাকে জিজ্ঞাসা করিলেন, ওটা কি? মা বললেন, ওইটি সূর্য, তোমার মামা। যেই না শোনা অমনি মামার কাছে যাব বলেই হনুমান লাফ দিল এবং কিছু দূর গিয়ে পড়ে হাত পা ভাঙল। তখন মা বললেন, ওরে বাবা, আমাকে বললে আমি সূর্য পাইয়ে দিতাম, তোর লাভ দেওয়ার দরকার কি ছিল? আত্মসূর্য কুটে দেখা যায়। নিজে নিজে বা নিজ পুরুষাকার দ্বারা আমরা কতটুকু যেতে পারি? যদি না দৈবী রূপী গুরু সহায় হন, মহাশক্তি আপনাকে পথ দেখিয়ে কালে অপ্রাকৃত স্তরে নিয়ে যাবেন। শুধুমাত্র তার প্রতি সমর্পিত ভাবের যেন ঘাটতি না হয়, তাহলেই হলো। যাই হোক, আমরা কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছিলাম। অনেকে হয়তো ভাববেন গুরু তত্ত্ব আলোচনার মধ্যে এই তত্ত্ব কেন? বক্ষমান তন্ত্র গ্রন্থখানির নাম জ্ঞান সংকলনী তন্ত্রম। সাধনলব্ধ সিদ্ধ মহাপুরুষের শ্রীমুখ নিঃসৃত যে সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব, তাই সংকলন করাই বা তার ব্যাখ্যা করাই এই গ্রন্থের উদ্দেশ্য। সেক্ষেত্রে শুধুমাত্র শক্তিবাদ বা শাক্ত তত্ত্ব থাকবে কেন? বৈষ্ণব তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বও থাকতে পারে। সবই তো জ্ঞান, জ্ঞানের আবার ভেদ আছে নাকি?
হরিনাম 16 নাম 32 অক্ষর। এই 16 নামের মধ্যে হরে কৃষ্ণ রাম এই 3টি কথাই আছে। এই নামই তারক ব্রহ্ম নাম, জীবের মুক্তির একমাত্র তরণী। হরে কথার অর্থ হ যোগ র যোগ এ। এই 3টি অক্ষর হ অর্থে শিব আদি গুরু মহেশ্বর, র অর্থে তেজ তত্ত্ব যা মণিপুরে নাভিতে অবস্থান করে, আবার র অর্থে শক্তিও বোঝায়। এ অর্থে ব্রহ্মজনী, যা কিনা কুটস্থে যোগীর দর্শন হয়। কুটস্থই কৃষ্ণ, তার জ্যোতি রাধা, সব মিলিয়ে অর্থ হল শিব ও শক্তি মিলিত ওই আদি সৃষ্টি রহস্যের হেতুস্বরূপ। তাই ব্রহ্মজনীর উল্লেখ করা হয়েছে মম জনির মহজ্জনী তস্মিন গর্ভং দদম্মহম। সৃষ্টি হলেই ভগবান তার এই অষ্ট অপরা প্রকৃতি জীবের মধ্যে সন্নিবেশিত করবেন। ভূমিরপ্য অনল বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। গীতা 17 অধ্যায় 4 শ্লোক। অর্থাৎ ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম, মন বুদ্ধি অহংকার এরাই অপরা প্রকৃতি রূপে জীবকে পরিচালনা করে থাকেন। কৃষ্ণ কথাকে ভাঙলে পাই ক যোগ রি যোগ স্ন। স্ন হচ্ছে মূর্ধন্য সহযোগ মূর্ধন্য। ক অর্থে কাম বা কামনা বাসনা। এই কয়ের বাম ঊর্ধ্ব রেখা ব্রহ্মণী, বাম অধরেখা বৈষ্ণবী, দক্ষিণ রেখা রুদ্রাণী, মাত্রা মহাসরস্বতী, অঙ্কুশকুল কৃষ্ণ কুণ্ডলিনী শক্তি, ক্লিং বীজ এর অবস্থান মূলাধারে। এখানেই নিম্ন ত্রিকোণ আকৃতি স্থান জনিমণ্ডল। ক্ষিতি তত্ত্বেই কামনা বাসনার রাজত্ব। সেই কারণেই কামবীজ জপের দ্বারা কামকে উল্টো দিকে ফেরালেই হয় প্রেম। এই প্রেম নিয়েই যায় মহাপ্রেমে। রি অক্ষরের অর্থ ঋদ্ধি, সিদ্ধি ও নির্বাণ মুক্তির হেতু, অর্থাৎ সেই মহাশক্তি বা মহাবিদ্যা, সা বিদ্যা পরমা মুক্তির হেতুর ভোতা সনাতনী। স অক্ষরের অর্থ পঞ্চম মহাভূত, অর্থাৎ পঞ্চভূত মূলাধার থেকে কণ্ঠ। পঞ্চকোষ অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ। পঞ্চতন্মাত্রা, পঞ্চপ্রাণ, ত্রিভঙ্গাকৃতি অ উ ব কুলশক্তি সহযোগে যুগল মূর্তি। মূর্ধন্য অর্থে শ্বাস রহিত অবস্থা বা সমাধি অবস্থায় ব্রহ্মানন্দ উপভোগ হয়। এই কামবীজি 16 কলাযুক্ত পূর্ণচন্দ্র, তাই কৃষ্ণচন্দ্র বা কালাচাঁদ নামের উল্লেখ বহু স্থানে দেখা যায়। যোগী নিত্য যাহা দেখিয়া থাকেন। সম্পূর্ণ ব্যাপারকে বিশ্লেষণ করলে পাই দেবী ষোড়শী নিত্য রাধা, ভগবানের আহ্লাদিনী শক্তি ঊর্ধ্বম্নায় তন্ত্র। রাধা মন্ত্রের বীজ 16 অক্ষর। রাধাই পূর্ণ শক্তি ও কৃষ্ণ শক্তিমান, তাই শক্তি ও শক্তিমান অবেদ। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকে কৃষ্ণ প্রাণ স্বরূপা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের গলায় যে বর্ণমালা, এই মালাই 50 বর্ণমালার প্রতীক। কালীর মুন্ডমালাও তাই। মুন্ড অর্থে জ্ঞান, মুন্ড অর্থে বর্ণমালা। অথচ মজা দেখুন, আমাদের সমাজের তথাকথিত বাবাজি গোসাইগণ এবং তথাকথিত শক্তি গুরু পুরোহিতগণ শাক্ত বৈষ্ণবের বিবাদ কিভাবে জিয়ে রেখেছেন। তিনি সমস্ত জীবকে সস্তানে সমূলে আকর্ষণ করেন, অর্থাৎ মূলাধার থেকে বহির্মুখী জীবভাবে বর্তমান জীবাত্মাকে কুটস্থে পরমাত্মরূপে স্থিতি লাভ করানোর জন্য আকর্ষণ করেন তিনি শ্রীকৃষ্ণ। তারই চিত জ্যোতি বা চৈতন্য শক্তি শ্রীমতী রাধা এবং চিত জ্যোতির আধার রূপে পরমাত্মা শ্রীকৃষ্ণ। এর পরের উপলব্ধি নিজ বোধগম্য ও সদ্গুরুর কৃপায় জানা যায়, লেখা যায় না। যস্য কস্য ন দাতব্যং ব্রহ্মজ্ঞানং সুগোপীতম যস্য কস্যপি ভক্তস্য সদ্গুরুস্তু তস্য দীয়তে। এই মহান ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান
যাকে তাকে দান করা উচিত নয়, ইয়া অতীব গোপনীয়। কেবলমাত্র ভক্ত শিষ্যকেই সদ্গুরু এই ব্রহ্মজ্ঞান কৃপা করিয়া প্রদান করেন। ব্যাখ্যা: বক্যমান তন্ত্রগ্রন্থের সমস্ত শ্লোকই ব্রহ্মজ্ঞান বিষয়ক জ্ঞান, যা কিনা সদ্গুরুর শ্রীমুখ থেকে ভক্ত শিষ্য শ্রবণপূর্বক সময়ান্তরে জগন্মাতা কর্তৃক আদিষ্ট হয়ে জ্ঞান পিপাসু ভক্তের জন্য একত্রে সন্নিবেশিত হয়েছে। মন্ত্র পূজা তপোধ্যানং হোমং জপং বলিক্রিয়াম সন্ন্যাসং সর্বকর্মণি লৌকিকানি ত্যাজেদ বুধা। জ্ঞানী ব্যক্তিগণ মন্ত্র জপ পূজা সাকার মূর্তি ধ্যান হোম বলিদান ইত্যাদি সমস্ত স্থূল সাধন কর্ম পরিত্যাগ করিয়া থাকেন। ব্যাখ্যা: ব্রহ্মজ্ঞান লাভ হলে জাগতিক কোনো স্থূল কর্ম থাকে না। সাধক সর্বদাই ব্রহ্মধ্যানে নিমগ্ন থাকেন। গীতায় বলেছেন, যোগী যুঞ্জিত সততং আত্মানাং রহস্যে স্থিত। যোগী সর্বদাই কুটস্থে বিচরণ করেন। এই সময় জাগতিক বিষয় সমস্ত বিষয় সাপের কলসের মতো খসে যায়, কোনো বন্ধন থাকে না, তজ্জন্য নিত্য মুক্ত স্বভাবে পরিণত হয়। এর আগে অর্থাৎ এ অবস্থায় প্রাপ্তির আগে জপ পূজা হোম ইত্যাদি কর্ম থাকে, পরে আর থাকে না। প্রকৃত পরবস্থায় স্থিতি লাভ হলেই বোধ হয় যে এই পরমাত্মা ঘটে ঘটে বিচরণ করছেন। जो कुछ हो सब तुही ও এই ভাব আসে। সংসর্গাৎ হব দোষঃ নিঃসঙ্গাৎ হব গুণঃ তস্মাৎ সর্বপ্রযত্নেন জ্যোতিঃ সঙ্গং পরিত্যাজেৎ। বহুজন সঙ্গ করা দোষবাহ, নিঃসঙ্গ অবস্থায় থাকিবার গুণ অনেক। সুতরাং সর্বসময়ে যোগী বহুজন সঙ্গ পরিত্যাগ করিবেন। ব্যাখ্যা: গীতায় ভগবান বলেছেন, যোগস্থ কুরু কর্মণি সঙ্গং ত্যক্তা। ধনঞ্জয়, হে অর্জুন, তুমি লোকসঙ্গ পরিত্যাগ করিয়া যোগস্থ হও এবং যোগ কর্ম অনুষ্ঠান করো। যদিও গীতার মতে সঙ্গ কথার অর্থ ইন্দ্রিয় সঙ্গ। পরোক্ষভাবে যোগী বা সাধক যদি অনবরত বহুবিধ লোকের সাথে মেলামেশা করেন, বহু কথা বলেন, তার ফলে মনের বিবিধ গতির জন্য মন কুটস্থ থেকে নিচে আসে। নামলে ইন্দ্রিয়ের চাপে বহুবিধ সংসর্গ দোষে মন দুষ্ট হতে পারে এবং এটাই স্বাভাবিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, নির্জনে দই পাততে হয়, ন্যাড়া লাগলে দই জমে না, মনটাও তাই। মহাজনের মতে সময় সময় নির্জনতা একাকিত্ব খুবই জরুরি, যার ফলে মন হতে সাহায্য করে এবং সাধনায় অগ্রগামী হয়। যে পথে যেতে যে হবে সে পথে তুমি একা নয়নে আধারে রবে, উদ্যয়নে আলোক রেখা। সাধনার পথে আপনাকে একাই যেতে হবে, বাইরের চোখ বন্ধ করে জ্ঞানের নেত্রে দিয়ে এই আলো দেখতে হয়। আকার সাত্বিক জ্ঞেয়, উকার রাজস স্মৃত, মকার স্তম প্রোক্ত। স্ত্রীভি প্রকৃতিরুচ্যতে অক্ষরা প্রকৃতি প্রোক্তাক্ষর স্বয়মীশ্বর ঈশ্বরান্নির্গতা সাহি প্রকৃতির গুণবন্দনা। অনুবাদ: অকারের দ্বারা সত্যগুণ, উকারের দ্বারা রজগুণ এবং মকার দ্বারা তমগুণ প্রকাশ পায়। প্রকৃতি এই তিন গুণের সমাহার। ঈশ্বরী অক্ষর পুরুষ এবং প্রকৃতি উভয়ই ঈশ্বর হইতেই প্রকৃতি উৎপন্ন হইয়া তিন গুণের দ্বারা সংবদ্ধা। ব্যাখ্যা: কুটস্থ অক্ষর পুরুষ। কুটস্থ অক্ষর উচ্চতে ভগবানের দুই প্রকৃতি, পরা ও অপরা। পরা প্রকৃতি আদ্যা শক্তি, অপরা প্রকৃতি জগৎ। অপরা প্রকৃতি সত্য রজম তমগুণের দ্বারা সংবদ্ধ হয়ে সৃষ্টি স্থিতি ও লয় করেন। জীবের ঘটাকাশ রূপ জীব ভাবে আত্মাই তিন গুণের দ্বারাই বদ্ধ হচ্ছে। তিন গুণের পারে যাওয়ায় গুণাতীত অবস্থায় উত্তরণ হওয়া। ঈশ্বর গুণাতীত বলতে কোনো
গুণ নাই এমন নয়, সমস্ত গুণই তার মধ্যে প্রলীন হয়ে আছে, অর্থাৎ গুণ সকলের দ্বারা তিনি প্রভাবিত নন। তিনি সৃষ্টিকার্যে প্রকৃতিকে প্রয়োজন সত্যাদি 3 গুণ তখন সৃষ্টিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। এ বিষয়ে পূর্বে বহু আলোচনা হয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।